বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের, যারা ছিল দুনিয়া কায়খানার সৃষ্টি হইল তাদের কি স্মরণ, তা কি মানতে গেছে আল্লাহ পাক সর্বসময় জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দিগি করতে পারে। আজকের আলোচনা জামাত নিয়া এবং সাধারণ মানুষ নিয়া। আজকের আলোচনা জামাত নিয়ে, সাধারণ মানুষ নিয়ে। তাই ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। কথাগুলো আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি আপনারা কথাগুলো শুনবেন। এক লোক বড় চেহারে বৈশা বক্তৃতা দিতে আছে, বয়ান করতেছে যে ইসলামের জন্য জামাতই যথেষ্ট, আমরা ইমানের দাওয়াত দিই। তারা ইমানের দাওয়াত দেওয়ার সমস্ত মানুষ কি বেঈমান? কথাবার্তা আপনার বয়োজ্যেষ্ঠ লোক, আপনার বয়স্ক লোক, আপনার কথাতে এই কথা আসে, তাহলে খাজা বাবা কত হাজার লোক মুসলমান করছে, শাহজালাল শাহপরান কত হাজার লোক মুসলমান করছে, তরিকা মাইজ ভান্ডারি তারা কত হাজার লোক মুসলমান করছে, হাজার হাজার আল্লাহর অলি বানিয়ে দিয়েছে। আপনি কিন্তু একটা অলি তো বাইরে না, একজন অলি তো দেখলাম না। ইসলাম ভালো যেরকম একজন অলি বেরিয়েছে, অলি হয়েছে, কই হয় না কেন? একটাই কারণ, আপনাদের হিংসা অহংকার কিনা মানুষকে উস্কানিমূলক কথাবার্তা বলেন। আপনি কী করে বলেন খাজা বাবা ফরিদপুরি হাজার হাজার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা মুসলমান করছে, আমার দরবারের সমস্ত লোক তরিকা মাইজ ভান্ডারি তারা অলি না অলি তৈরি করে, কোটি কোটি ভক্ত আছে, শাহজালাল শাহপরান ইয়ামান থেকে সাথেরা প্রত্যেকটা অলি কামেল, তারা শুধু মুসলমান বা তারা বিভিন্ন জাতি তাদেরকে মুসলমান করে। আপনি কী জানেন আর কী বোঝেন? আপনি তো বোঝেনই নেই কে। আপনি কোন হানে বিয়ে কোন জায়গায় চেরাক জ্বালাইছেন? আপনি উস্কানিমূলক কথাবার্তা বলেন, তাহলে সমস্ত মানুষ কি বেঈমান? আপনি ওখানে ইমানের দেওয়া দিই, ইমান তো আপনার নাই। আপনি কার উপরে ইমান আছেন? আপনার তো ইমান নাই। যার ইমান নাই সে বলে ইমানের দেওয়ার দেয়। ফতুয়ার শেষ নাই, ফতুয়া বাদ দেন। মানুষ এখন বোঝে, মূর্খ লোক না, সব ঘরে ঘরে শিক্ষিত, সব লোক বোঝে, তর্জমা করে কোরআন। শুধু মুসলমানের কোরআন না, বিশ্ববিজ্ঞান কোরআন, সমস্ত জাতির জন্য, সমস্ত জাতির জন্য কোরআন। তা সংযোগ করিয়ে কথাবার্তা বলেন। আপনি বয়স্ক লোক, আপনি কী করে বললেন যে ইসলামের জন্য আমাদের আপনারটাই বড় দেখলেন কেন? আপনি ছোটো ভাবেন না? আপনার জ্ঞান আছে যদি বড় করতে পারেন না? আপনার বয়স্ক লোক, আপনার জামাতি যথেষ্ট ইসলামের জন্য। কয়জন মুসলমান করছেন? কোন দলের দেখাইতে পারেন আমারে যে একজন আল্লাহর ওলি বানিয়েছেন? পারবেন? হিংসা, নিন্দা, অহংকার কিনা কিরা সব কিছু সারিয়ে দেন। সত্য বল সুপথে ফল, সত্য বল সুপথে চল। সত্য কোথায় তালাশ করেন? পাহাড় পর্বতে, গ্রাম গঞ্জরে, শহর বন্দরে, মক্কা মদিনা, কোনো দেশটি সত্য নয়। সত্য আপনার ভিতরে ধারণ করেন, আপনি মরাকামা সাদা করেন, আপনি নিস্তব্ধ হয়ে দেবেন। শয়তানের কত পাহাড়। শয়তান থাকে মনের কেন্দ্রে, আল্লাহ রাসূল থাকে জ্ঞানের কেন্দ্রে। এই শয়তানকে মুক্ত করে ইবাদত করতে গেছে, আহলাবাদ গ্রহণ করতে গেছে। যারা আহলাবাদ গ্রহণ করবে না, কাল কিয়ামত দিবসে জাহেল অবস্থা উঠবে, নবী পাশে থাকবে, চিনবে না। কোথায় তালাশ করেন আল্লাহকে? কোথায় খোঁজেন? নিজের ভিতর খোঁজেন, বাইরে খুঁজেন না। অন্যের ফুটকিতে আঙ্গুল না, নিজের ফুটকি খোঁজাই দেখেন। আপনি 5টা বাড়ি করেন কী করি? আমি রইয়া একজন মুক্তি 10টা বাড়ি করে কেমনে? কোরআন তো আছে, সম্পদ মজুদকারী জাহান্নামী। আপনি পড়েন নাই? ঘুষ খাবে, সুদ খাবে, জাহান্নামী পড়েন নাই আপনি? আপনি কীভাবে কথা কন? উঁচা চেয়ারে বললে ফুটকিতে নাক পান, নাক বুঝে নাকি? কথাবার্তা সাবধানে বলেন, সংযতি বলেন। কয়জন মুসলমান বানাইছেন? আমি যেটা মুসলমান করছি বিভিন্ন জাতির, হেঁটে পারেন না আপনি? একজনও না। খালি কলেমার দাদা, কলেমাকে চেনেন, কলেমা চেনেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দিগি করেন। কিছু থাকবে না, কুটকিতে কাফিরও থাকতো না। মুসলমান তো সহজ না। সত্য বল সুপথে চল। যদি সত্য কথা বলতে থাকো, ইমাম ভাইরা আগে গাঁটটি বানবে, তারপর চলে যাবে। তারা জানে, শোনে, পড়ে। হাজার হাজার ইমাম ভাই তো পরিচেছে, আমার হাজার হাজার মুক্তি হইতে পরিচেছে। আপনি কী জানেন সত্য? আপনি সত্য জানেনই না। আপনি আপনি বড় দেখেন কেন? মুসলমান, আমরা জন্মমূলে মুসলমান, একই মাস সন্তান। এখানে এই গুণবাসঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাছাড়া ইমাম হোসেনকে শাহাদাত বরণ করছে। 10ই মুহররম, শোকের মাস, কষ্টের মাস, দুঃখের মাস। তার 72 লোক আসলে বাতি নিবাই দিয়ে আপনার চলে যান। বলছিল 33,000 লোক ছিল মুসলমান, কোরআন কারিমের হাফেজ ছিল। তাকে বলছিল আপনাকে এর ভিতর কেউ মুসলমান নাই? একজনের সে পায় নাই। আপনি কীভাবে মুসলমান দাবি করেন? কী দিয়া মুসলমান হইতে কী লাগে তাই তো জানেন নাই। আপনি ইমানের দেওয়ার আজকে মানুষ সব বেঈমান, সমস্ত মানুষ কি বেঈমান? আপনি কেমন ভাবে কথাবার্তা করেন? আপনি কোন তরি পড়ানোর কথা আমি জানি না। একজন শিক্ষিত লোকে তার মুহূর্তে এই কথা সাজে না। আমরা ইমানের দেওয়া দিই, আর মানুষ কি সব বেঈমান হয়ে গেছে? সব বেঈমান হয়ে গেছে?
এই ধরনের কথাবার্তা উস্কিনিমিক কথা বলবেন না, সভ্য শান্তই কথা বলেন। আজকে সেই মুসলমানে এই 33,000-এ 22,000 লোক, 22,000 ঘোড়া তার লাশের উপরে চড়াইছে। আপনি মুসলমান দাবি করে কী দিয়া? যার ছিল সিন্নি খেলেন তাকেই ছিলেন না, যার ছিল ইসলাম কায়েম হলো তাকেই ছিলেন না। কোথায় শাহজালাল, শাহপরান, শাহ সুলতান এই দেশ আসছে, তরিকা মাইজ ভান্ডারি, হ্যাঁ, ফরিদপুরি, বাবা খাজা ফরিদপুরি, তারা মুসলমান করছে। তারা তো ফুডাঙ্গির করে আপনাকে বলতো, ফুডাঙ্গিরি করেন, আপনাকে ফুডাঙ্গিরি করেন কিংবা ফুডাঙ্গিরি করে মুসলমান পাওয়া না। আদর্শের মুসলমান হন। আপনাকে কারণে আমাকেও ক্ষতি হয়, বিভিন্ন জাতি আমাকে দ্বারা মুরিদ হয়, কিন্তু আপনাকে ধরনের কথাবার্তা সঙ্গে আপনাকে চাইল চলন, এক মুক্তির আর এক মুক্তি গালি দেখে গিয়ে যায়, এক মুক্তি এক হুজুর গালি দেখে আমরা। আপনি মুসলমান হন কী দিয়া? আদর্শ মুসলমান হয়। হিংসা, নিন্দা, কিনা সব কিছু ছেড়ে দেন, সত্য পথে চলার চিন্তা করেন, মানুষকে দাওয়াত দেবেন, বুঝাবেন, শান্তি মতন, শান্তি শৃঙ্খলা। কারে দাওয়াত দিয়েছেন? আমি সেদিন আমির হয়তো অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে। আমার কাদের ইমান আছেন, কাল্লা ধরে আল্লাহ দেখছেন আপনি, আল্লাহ নুরুসামাদ, তার নূর। যে প্রতিনিধি পাঠায় আল্লাহ পাক, দলে দলে প্রতিনিধি পাঠাইছে, তামান পৃথিবীতে সমস্ত দলে পাঠায়। আল্লাহ বানাইছে নর এবং নারী। আল্লাহ তো জাত বানায় নাই। পৃথিবীতে 105টা জাত, 850 কোটি মানুষ, এর ভিতরে 200 কোটি মুসলমান। এই ভিতরে ফেতনা ফেস করে এই 33 কোটি, 33,000-এ হয়ে গেছে 60 হতে 70 কোটি। এরাই দেশে ফেতনা ফেসাদ ঝরগা জঞ্জাল, আমার বড় আমার বড় আমার বড় 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 গিয়া। মুসা নবী জিজ্ঞাসা করছিল আল্লাহ, আল্লাহ আমি খারাপ মানুষ দেখতে চাই, ভালো মানুষ দেখতে চাই। পয়লা ভালো মানুষ দেখে, তারপরে খারাপ মানুষ দেখতে চাই। সেই মানুষ এবার খারাপ হয়ে গেছে, সেই খারাপ মানুষটা দেখাইছে। একটু ভাবেন, একটু চিন্তা চেতনার কথা বলেন। আপনারা বয়স্ক লোক, আপনি এই ধরনের কথাবার্তা বলেন, আপনাকে দ্বারা মানুষ আমল হবে, জ্ঞান হবে। আপনারা যদি ভুল করেন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ কোথায় যাবে? হিংসা নিয়ে ছাড়ে দেন, আপনার বড় ছাড়ে দেন, বড় চেহারা বড় চিন্তা ভাবনা করেন না। আপনি 2টা বাড়ি করেন কেমনে? আপনার 5টা বাড়ি করেন কেমনে? একজন মুক্তি 13টা বাড়ি কেমনে? সে কি কোরআন মানছে? দয়াল নবী মা খাদিজার বিয়ে করিয়া 10 জনের ভিতরে একজন ছিল, ধনী ছিল, সমস্ত বিষয় সম্পত্তি সব গরিব করে দিয়েছে। খাজা বাবা তার সে জমিদার বংশের সন্তান, তার জমিদারি সব কিছু ত্যাগ করিয়া মানুষের মাঝে বিলে দিয়া সে কি বাড়ি করছে? কয়টা দেখাইতে পারবেন? যত আল্লাহ রুলিয়েছে বাড়ি করছে দেখাইতে পারবেন? এগুলা করেন না। এই হিংসা নিয়ে ছাড়িয়ে দেন। আর মাজার ভাঙতে হাসি দেন, তাল দেন, হাসি দেন। মাজার ভাঙতে আছে, মাজার কী করে? মাজার সঙ্গে কী জানেন? এই 8টা জান্নাত 7টা জান্নাত যখন পার হয়ে যখন সে মুক্তিপ্রাপ্ত, তখন তারই মাজার হয়। কী করে মাজার ভাঙেন? লজ্জা করে না? যাদের সিন্নি খেলেন তাকেই ছিলেন না, যাদের ইসলাম পাইলেন তাকেই ছিলেন না। আপনি কি যুদ্ধ করছেন? শাহজালাল, শাহপরান তারা যুদ্ধ করছে। এই দেশ ছিল হিন্দু জাতি, 14 পুরুষ আমলে খুঁজতে দেখলাম সব আমরা হিন্দু ছিলাম, তাদের জন্য মুসলমান হলাম, ইসলাম পাইলাম। আজকে তাদেরই বদনাম করি, তাদেরই গিল্লে যাই, তাদেরই মাজার ভাঙতে যাই। লজ্জা করে, লজ্জা উচিত, লজ্জা করা উচিত। কি লজ্জা নাই? আপনারা কি শিখান, কি পুরান? একটা কথা একবার শিখে নিতে হয়, রোজা, নামাজ, হজ, জাকাত, কলেমা, এই তো। এটা তো সাধারণ ব্যাপার, এটা সাধারণ ব্যাপার। তামান পৃথিবীতে বলে নাই ফজরের সালাত মুখকে পবিত্র করেন গিয়া, জহুর সালাত নাককে পবিত্র করেন গিয়া, আসরের সালাত কানকে পবিত্র করেন গিয়া, মাগরিবের সালাত চোখকে পবিত্র করেন গিয়া, ইশারের সালাত মন এবং মস্তিষ্ককে পবিত্র করেন গিয়া। এই 5 মানা পবিত্র করেন, তারপরে ইবাদত বন্দি করেন, আল্লাহর আগে হুকুম মানেন, তারপরে সেজদা দেন, আল্লাহ কবুল করেন। আপনি সেজদা মানলেন না, সেজদা দিলে লাভ হবে না। ঘুষ খায়, সুদ খায়, গলা দীর্ঘ মসজিদে নামাজ পড়লে লাভ হবে কি? কোনো ফায়দা আসবে না, 2 পয়সার কাজে লাগবে না। এই পাক্কার সেজদা পাক্কাই শিখতে হবে, আল্লাহ পাবে না। সেই আদম চিনেন, আদম সিংকে সেজদা তো কিছু আল্লাহ পাক। সূরা বাকারা আছে আদম সেজদা, এই সেজদা চেনেন? ইসুফ নবী, একুব নবীর সেজদা আছে। একুব নবী তার 11 সন্তান ইয়া ইসুফ নবীর সেজদা আছে। সেজদা সময় জানেন? কোরআন পারলে আপনার কাজ গিয়ে লিখতেন, এটা নামই রাখতেন না, কিন্তু পারেন না, পারেন না। এই হিংসা, নিন্দা, অহংকার সারেন কিনা সেটা সত্য হল, সত্য বল, সুপথে চল। ওরে আমার মন, কোথায় সত্য তালাশ করেন? মক্কা, মদিনা, পাহাড়, পর্বতে, জঙ্গলে? না, কোনো রাষ্ট্রে সত্য নাই। সত্য আপনি নিজের ভিতরে সব কিছু ডিলিট করেন। কুতকুতে মাতার উপরে রুমাইল দিয়া কুতকুতিয়া মহিলাকে চান, এটা সারকে ভালো হয়ে যান। মা জাতি তারা উদ্যোগতি, তাকে ঘৃণা করে না। সে খারাপ করলে সে তাই তার। মুসা নবী বলছে ভালোটাও দেখতেছে, খারাপটাও দেখছে। যেই লোকটা ভালো দেখছে সেই লোকই আবার খারাপ দেখছে। তখন মুসা জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি কিন্তু বুঝলাম না। যে ভালো করে সে খারাপই করে, এটাই বিধান। বড় পরেজগার ছিল শয়তান, ফেরেশতাকে শ্রদ্ধা ছিল, সে মর্দুত হলো, খান্না ছিল, খবিশ হলো, আবার মানুষের ভিতরে স্থান পাইল, মানুষের ভিতরে ক্ষমতা চাই নিল। সেটা চিনেন, জানেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দি করে। বড় মুক্তি টাইটেল বললাম না, আল্লাহ তো আল্লাহ নাম কিছু কয় নাই, এটা শিরক। এই নামগুলো দই শিরক। নামগুলো কেন দিয়েছেন? কে দিল এই নামগুলো? এতগুলো টাইটেল এক চাঙ্গারি, লাভ হবে কি? আল্লাহর মুক্তি হইতে গেছে,
আল্লাহর মুক্তি হন, মরাকা মশাদা করেন, আল্লাহর পথে ধাবিত হন, আপনি একদিন মানুষ মুক্তির পথ পাবেন, মানুষ মুক্তির পথ পাবেন। তরিকা মাঝ ভান্ডারি তারা ওলি না, মানুষ মুক্তির পথ আছে। প্রত্যেকটা কামেল মোকামেলের কাছে মানুষ মুক্তির পথ আছে। শয়তান মুক্তি করতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে, শয়তান মুক্তি করতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে। সে আহলাবাদ জানেন, শোনেন, বোঝেন। আমি বড় এই কথা বলি না, এই বড় আল্লাহ পছন্দ করে না। 2 পয়সার কাজে লাগবে না, ছোট হন, ছোট হয়ে যান। হিংসা নিন্দা কিনা কিনা সব ছাড়িয়ে না, বড় সেরা বইলে উঠছে না কথা বলার, কথা মাপ দিয়ে বলেন, বেমাফে কোনো কথা বলে না। আজকের মানুষের মুখ্য নাই, মানুষ বোঝে, জ্ঞানদার, আল্লাহ পাক জ্ঞান দান করে, যার ইচ্ছা তার রুহু ফুকিয়ে দেয়, যার ইচ্ছা রুহু নাজিল করে, এগুলো জানেন। না জানিয়ে বাদাত করিবে কাহার, ভূতের বন্দিগিরে হবে না খোদার, শয়তানের বাদাত করি না, আল্লাহরে বাদাত করেন, আল্লাহর হুকুম মানেন। শয়তানে কীভাবে মুক্তি করবো এই চিন্তা করেন। 50,000 মুক্তির ক্ষমতা নাই শয়তান মুক্তি করার, 50,000 হুজুরের ক্ষমতা নাই শয়তান মুক্তি করেন। 50,000 তাবলিগ দেবের লোক একসাথে আল্লাহর একটা শয়তান মুক্তি হইতে না, মুক্তি হইতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে। আহলাবাদ গ্রহণ করিয়া তারপরে ইবাদত বন্দিগিরি করেন, আল্লাহকে চেনেন, জানেন, মনেন, মানেন নবীকে যে ভালোবাসে তার আশিক হয়, প্রেমিক হয়, নবী এসে সাক্ষাৎ করে, নবী এসে সাক্ষাৎ করে। আপনি ইলমে নাদুনি থাকলে, সিনার ইলেম থাকলে, আপনার চোখের বলে মক্কা মদিনা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন। সেই ইলেম থাকতে হবে, সেই ইলেম ভিতরে অর্জন করেন। সত্য কোথায় তালাশ করেন? সত্য আপনার দেহের ভিতরে। আপনাকে অনুরোধ করি এই ধরনের উস্কানি কোনো কথা বলবেন না, আপনার যেন ক্ষতি হয়। মানুষকে গিল্লা গিবত গাবেন না। আমার হুজুর হয়ে গে বলি, মুক্তি হয়ে গে বলি, আপনার গিল্লা গিবত ছেড়ে দেন, ভালো হয়ে যান, আপনার আমল থাকবে না। আপনাকে সত্য কিছু বোঝানোর জন্য কথাগুলো আমার বলতে হইলো। আমি বড় এই কথা বলি না, আপনাকে দোয়াই আল্লাহ, বড় কে করবে? আল্লাহ পাক করবে। আল্লাহ সব কিছু জানে, বোঝে। আপনি গোপন করে কী করেন? একজন যে আল্লাহ লয়ে যায়, হে 10টা 12টা বাড়ি করে না, হে 5টা বাড়ি করে না, হে 2টা বাড়ি করে না, হে 1টা বাড়ি করে না, তার ইহার আমার কাপড় গেছে আল্লাহ নামে পাগল হয়েছে। এরকম পাগল আছে, সেই পাগল চিনতে পেয়েছে, সেই আদম চিনতে পেয়েছে, সেই আদম চিন গিয়া এবাদত বন্দিকে তাদেরকে শেখেন, জানেন। একটা পড়লেন, জানলেন না, কোরআন শুধু পড়লেন কিন্তু ধারণ করলেন না। নবীর সাহাবীরা, নবী যখন বলতো সাহাবীরা ধারণ করতো, সাহাবীরা ধারণ করতো, এরকম ধারণ করেন, আপনি একদম কামেল মতনে যেতে পারবেন। আহলাবাদ গ্রহণ করেন, আহলাবাদ গ্রহণ করেন। নরনারী সকলেই আহলাবাদ গ্রহণ করতে হবে। তাই জানিয়া শুনিয়া বুঝে ইবাদত বন্দেগী করেন। আপনাকে অনুরোধ করি, আপনাকে দোহাই আল্লাহ, হিটকারিমূলক কথা বলেন না, একটু শান্ত হইয়া ইবাদত বন্দেগী করেন, কাজে লাগবে। আপনি চিন্তা আপনি করেন, এবাদত যার যার তার করতে হবে। কেউ কেউ জাহাজ বর্গে জানাতো না, যার যার এবাদত তার করতে হবে। কেউ ইবাদতকে করে দেবে না, যার যার জ্ঞান সে করতে হবে। কেউ সে কেউ করে দেবে না। একটু ভাবেন, 73 কাতার হবে, 1 কাতার জান্নাতি, 72 কাতার জাহান্নামী। বড় বড় কথা কন হয়ে চিন্তা করেন, আমি কি করলাম? পয়সার লোভে সব বিক্রি করে দিলাম। পয়সার লোভে বিক্রি করেন না, একটু মানেন, চিনেন, জানেন, বোঝেন, তারপরে ইবাদত বন্দেগী করেন। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করবেন। মক্কা হইতে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।